আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত সালের প্রশ্ন সমাধানের বাংলায় এক কথায় প্রকাশ থেকে বিগত সালে আসা প্রশ্নের কিছু সমাধান করব। আসুন শুরু করি। বাক্য সংকোচন কি? তো একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। বাক্য সংকোচন কয় ভাগে সাধিত হতে পারে? তো 4 ভাগে। অলঙ্কারের ধ্বনি এক কথায় কি বলে? তো হচ্ছে সিঞ্জন। অশ্ব, রথ ও হস্তি পদাতিক সৈন্য সমাহার এক কথায় চতুরঙ্গ। অশ্বের ডাক বৃহস্য। অন্য ভাষায় রূপান্তর এক কথায় হবে অনুদিত। অচিন হচ্ছে হরিণের চামড়া। অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, অক্ষির সমীপে সমক্ষ। অনুকরণ করার ইচ্ছা এক কথায় প্রকাশ অনুচিকিৎসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা। অব্যক্ত মধুর ধ্বনি এটা হচ্ছে কলতান। অনুরা শব্দটির বাক্য সংকোচন যে মেয়ের বিয়ে হয়নি। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে অবিমিষ্কারী। সকলে যাকে জাগরণ করা হয়, অকালে যাকে জাগরণ করা হয় অকাল রোধন। অনেকের মধ্যে একজন অন্যতম। অরিকে দমন করে যে অরিন্দম। অনেক অভিজ্ঞতা আছে যার তাকে এক কথায় বলে অভিজ্ঞ। অরণ্যে ঋষির আশ্রম তপবন। অন্যের রচনা থেকে চুরি করা কুম্ভলিক বৃত্তি। অনেক কষ্টে যা অধ্যয়ন করা হয়েছে দুরধ্যায়। অন্য গতি না থাকায় অগত্যা। অপরকে আপনকে পণ্ডিত মনে করেছে পণ্ডিত মান্য। অনশনের মৃত্যু প্রায়। আজীবন সাধবাদ যে নারী চিরায়ুষ্মতী। আদি থেকে অন্ত পর্যন্ত হচ্ছে অদান্ত অদত্ত পান্ত। আয়নার প্রতিফলিত রূপ প্রতিবিম্ব। আকাশ ও পৃথিবী হচ্ছে রোদসী। অবক্ষ জলে নেমে স্নান অবগাহন। 8 বছর বয়সী কন্যা গৌরী। আবাদ বা চাষ এর উপযুক্ত আবাদি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, যিনি ইতিহাস জানেন এটা হচ্ছে ইতিহাস বেতা। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। ইতিহাসের পূর্বে প্রাগৈতিহাসিক। ইন্দ্রকে জয় করেছে যে এক কথায় জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে জয় করেছে যে ইন্দ্রজিৎ। ইহলোকে যা সামান্য নয় অলোক সামান্য। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে। ঈষৎ পংশুবর্ণ বাক্য সংকোচন হচ্ছে ধূসর। ঈষৎ কম্পিত এটা হচ্ছে আধূত। ঈষৎ কম্পিত। উৎকৃষ্ট স্বচ্ছ কাচের চুড়ি বেলোয়ারি চুড়ি। উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি। উপকার করার ইচ্ছা উপচিকিৎসা। ঋষির ন্যায় ঋষিতুল্য। ধন্যবাদ সবাইকে। বিগত সালের প্রশ্ন সমাধানের আজকে এ পর্যন্ত। বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।